কথায় কথায় নিষেধাজ্ঞা আর গণতন্ত্রের বুলি আওড়ানো যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের ওপর এবার পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি দেশ ইরান। The government of Iran sanctioned 8 individuals and 5 British entities for the support of Israel's genocide in Palestine. ইসরায়েলের চিরশত্রু ইরান এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। এ যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় মার্কিন সংস্থা লকহিড মার্টিন ও শেভরন এবং ব্রিটিশ সমকক্ষ এলবিট সিস্টেমস, পার্কার মেগিট ও রাফায়েল ইউকের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছে। এছাড়া কিছু ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন কমান্ডারের কমান্ডার জেনারেল, মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সাবেক কমান্ডার সহ আরও ৭ জনকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা সেক্রেটারি অব স্টেট, ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডারের কমান্ডার ও লোহিত সাগরের যুক্তরাজ্যের রয়্যাল নেভিকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইরানের আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থায় অ্যাকাউন্ট ও লেনদেন ব্লক, ইসলামী প্রজাতন্ত্র ইরানের এখতিয়ারের মধ্যে সম্পদ ব্লক এবং সেই সঙ্গে ভিসা প্রদান ও ইরানের ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে দেশ দুটিকে অপমান করতেই ইরানের এমন চতুর কৌশল। এর মাধ্যমে নিষেধাজ্ঞাকেই হাস্যকর জিনিসে রূপান্তর করতে চাইছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশটি। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।